আমাদের মামুনকে ধর্ষণ করেছে তাদের উত্তরসূরিরা, তাদের প্রেতাত্মারা বাংলাদেশে 1971 সালের কালচার আবার ফিরিয়ে আনতে চায়। তাদের বাপদাদারা 1971 সালে দেশে পরাজিত হয়েছে, এই দেশ থেকে মাথা নত করে পালিয়ে গেছে। আমরা আশাবাদী 2024 সালের পরে, সামনে নির্বাচনের পরে এরা এই দেশ থেকে লেজ গুড়িয়ে পাকিস্তানে পালিয়ে যাবে। আমরা এই দেশের মাটিতে আর কোন পাকিস্তান কায়েম হতে দিব না, কোন রাজাকারের বাচ্চাকে এস্টাবলিশ হতে দিব না, কোন শিবিরের বাচ্চাকে এই দেশে রাজনীতি করতে দিব না। আপনারা গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ব্যবস্থা নেন, না হলে আনাচে কানাচে নাম পরিচয়হীন প্রকাশ্যে দিবালোকের বাইরে অন্ধকারে থেকে যাবে দর্শক। এইসব দর্শকদেরকে আমরা রুখে দেব। 24-এর গণঅভ্যুত্থানোত্তর বাংলাদেশে আমাদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা, বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে, এই বাক স্বাধীনতার বাংলাদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। আপনারা দারুণ পূজন করেন না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গত 17টি বছর অনেক আন্দোলন সংগ্রাম, অনেক শত শত ভাইয়ের লাশের বুকের উপর দাঁড়িয়ে হাজার হাজার ভাইয়ের হুমকিত ভাইদের আত্মরাত, লক্ষ লক্ষ মামলার আসামি হয়ে মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে আমরা মুক্তির স্লোগান দিয়েছি, হাসিনাকে বেশিরভাগ বলেছি। হাসিনার বিরুদ্ধে 17টি বছর আমরা গুলিবিদ্ধ হয়ে শত অত্যাচার, শত নির্যাতন সহ্য করেও আমরা গত 17টি বছর একটি ধারাবাহিক প্রেক্ষাপট তৈরি করেছিলাম। বিদায় 24 সালের আগস্ট মাসে এই বেশিবাদের পতন হয়েছে। 70, 71, 69 বা পরবর্তীতে যত প্রেক্ষাপট স্বাধিকার আন্দোলন হয়েছেন, আপনারা যদি অস্বীকার করেন, বাংলাদেশের 16 কোটি মানুষ, বাংলাদেশের 18 কোটি মানুষ তা মেনে নেয়নি, কোন ছাত্র সমাজ মেনে নেয়নি, মেনে ভবিষ্যৎও নিবে না। গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। কথা হচ্ছে যে আমরা নারী জাতি, এটা আমাদের তো দুর্বলতা না, এটা আমাদের শক্তি। আমার নো ম্যান ইটস মাই পাওয়ার। তো আমাদেরকে কেন খারাপ মন্তব্য